আমরা চলে এসেছি আজকে প্রিয়া সিনেমাতে। পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, আর সবার নতুন বছর খুব ভালো কাটে। দ্য ফুডি যাজব রাত্রি সেশন সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা হিট করে রাখো। সব নোটিফিকেশন সবার আগে তোমরাই পাবে। চিয়ার্স। হ্যালো সবাইকে, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর আমরাও চলে গিয়েছিলাম নতুন বছরের প্রথম দিনটাকে একটু স্পেশালভাবে কাটানোর জন্য খাদান দেখতে। তো আমি প্রথমবার প্রিয়াতে গিয়েছিলাম, আর দেখো কত লাইন ছিল, হাউসফুল ছিল। আমরা দুজনেই খুবই এক্সাইটেড ছিলাম, কারণ দুজনেই প্রথমবার আমরা প্রিয়াতে সিনেমা দেখতে গিয়েছিলাম। সিনেমাটা নিয়ে তো কোনো কথাই হবে না, তার মধ্যে এত পুরানো অ্যাক্ট্রেসদেরকে দেখে মনটা ভরে গিয়েছিল। অনেক বছর বাদে জায়ান্ট স্ক্রিনে সুমিত গাঙ্গুলি এবং বরখাকে দেখে খুবই ভালো লাগছিল। ছোটোবেলাকার সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছিল। তোমরা যারা এখনও খাদান দেখে উঠতে পারোনি, প্লিজ গিয়ে খাদানটা দেখে এসো, অসাধারণ হয়েছে। তার মধ্যে তো আজকে বিশাল বড় সারপ্রাইজ ছিল এইটা। তো আমরা জানতামই না যে দেবদা আজকে হল ভিজিট করতে আসবে। দেবদাকে দেখে তো আর কোনো কথাই বলতে পারছিলাম না, অবাক হয়ে তাকিয়েছিলাম তার মুখের দিকে। খুবই ভালো লেগেছে, আর আজকের দিনটা তো আমার সেরা কাটলো দেবদার সাথে দেখা করে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম লেক মলে ডিনার করতে। তো একটু সাজুগুজু করে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই রোজটা দেখছো, এই রোজটা আমাকে শীর্ষেন্দু দিয়েছিল। তারপর তো আমরা ডিনার করতেই চলে আসলাম। আচ্ছা বলো তো, আমরা কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম ডিনার করতে? দেখি তোমরা পারো কি না বলতে। এই রেস্টুরেন্টটা খুবই পপুলার একটা রেস্টুরেন্ট। এখানে আমার ভিডিও তোমরা আগেও দেখেছো। তো বলো দেখি এটা কোন রেস্টুরেন্ট? খাবার নিয়ে তো কোনো কথাই হবে না, অসাধারণ খাবারগুলো ছিল। আর আমরা বাফে ট্রাই করেছিলাম, যেটা আমরা প্রতিবারের মতন এই রেস্টুরেন্টে গিয়ে করেই থাকি, কারণ এখানের খাবার আমাদের খুবই ভালো লাগে। তো হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা হাক্কাতেই গিয়েছিলাম ডিনার করতে। তারপর বাড়ি চলে আসলাম। আমাদের তো 1 জানুয়ারিটা এরমভাবেই কাটলো, খুব মজা করে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি নিউ ইয়ার মাই ফুডি যাযাবর ফ্যামিলি।